ফের কোচবিহারে রাজনৈতিক হিংসা। দিনহাটার ঘাটপাড় এলাকায় যুব তৃণমূল নেতা তাপস দাসকে লক্ষ্য করে চলেছে গুলি। কি কারণে গুলি, কি পরিস্থিতি, সব বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, কি জানতে পারছো? দেখো, মূলত জানা গেছে যে এই দিনহাটার তৃণমূলের যুব নেতা তিনি কিন্তু একটি দলীয় সভা করে তিনি বাড়ি ফিরছিলেন এবং যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন ঘাটপাড় এলাকায় সেখানে বিজেপি কর্মীরা বাইক চেপে এসে তাকে ঘেরাও করে, এমনটাই অভিযোগ রয়েছে এবং তারপরেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও সেই গুলি কারোর গায়ে লাগেনি এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘিরে ফেলেন এবং তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কর্মীরা সেই বাইকগুলোকে সেখানে ফেলে রেখে তারা পালিয়ে যায় এবং যদিও বিজেপির কিন্তু পাল্টা দাবি যে বিজেপির কর্মীরাই সেখানে জমায়েত করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা সভা থেকে ফেরার সময় তার তৃণমূল কংগ্রেস কর্মীরাই গুলি চালিয়েছে। পাল্টা অভিযোগের ঘটনা রয়েছে, তবে সব মিলিয়ে দিনহাটার ঘাটপাড়ে এই গুলি চালানোর ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট উত্তপ্ত দিনহাটা। দেখো, সাহেবগঞ্জ থানায় প্রচুর পুলিশ, সেখানে গিয়ে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন হয়েছে। রাতভর সেখানে টহলদারি ছিল এবং পুলিশ কিন্তু দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ প্রবেশ। পরপর রাজনৈতিক অশান্তিতে ফের তোলপাড় নন্দীগ্রাম। শুভেন্দু অনুগামীদের উপর হামলার পর এবার ভাঙচুর তৃণমূল পার্টি অফিসে। দায় নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। মাত্র 24 ঘন্টায় পরপর অশান্তি, প্রতিবাদ বিক্ষোভে তোলপাড় নন্দীগ্রাম। 13 বছরের মাথায় ফের উত্তেজনা। হলদিন বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে আসেন শুভেন্দু অধিকারী। সেই অরাজনৈতিক কর্মসূচির আগে পরে একের পর এক অশান্তি। মঙ্গলবার শুভেন্দুর কর্মসূচিতে যোগ দিতে আসার পথে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে হামলার মুখে পড়েন শুভেন্দুর সমর্থকরা। বাসে পাথর ইট বৃষ্টির অভিযোগ তোলেন তারা। এরপরেই পথ অবরোধ, থানা ঘেরাওতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবার পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসও। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মোহাম্মদপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর হয় বলে অভিযোগ তোলে ঘাসফুল শিবির। বিজেপিরা তখন কেউ ছিল না, তারপরে যখন আওয়াজ পেয়ে দৌড়ে আসে তখন পালিয়ে যায়। টিভি ভেঙেছে, পার্টি ভেঙেছে, এইসব করেছে। নিজেরাই অফিস ভেঙে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল। পাল্টা বলছে বিজেপি। বিষয়টা হচ্ছে তৃণমূলের এখন লোক নেই, ওরা বরাবরই নিজেদের পার্টি অফিস ভেঙে বিজেপির উপর দোষ চাপাতে চাইছে। বিজেপির কার্যকর্তাদের আইনিভাবে ওরা ফাঁসাতে চাইছে, তাই ওরা নিজেদের পার্টি অফিসগুলো নিজেরাই ভাঙাভাঙি। যার অরাজনৈতিক কর্মসূচির আগে পরে এত অশান্তি, সুর চড়িয়েছেন সেই শুভেন্দু অধিকারীও। ভূতার মোড়ে হামলায় অভিযুক্তদের সাজার দাবি তুলেছেন তিনি। আমরা একটা বড় শক্তির সঙ্গে লড়াই করেছিলাম 7 সালে, 8 সালে, 9 সালে। সেই শক্তি কিন্তু টিকে থাকতে পারেনি। তাদের সঙ্গে পুলিশ ছিল, টাকা ছিল, অস্ত্র ছিল, ক্যাডার ছিল, হারমাত ছিল, অনেক কিছু ছিল, চপ্পল পরা হারমাত ছিল। টিকতে পারেনি। মানুষই শেষ কথা বলেছে। এই মানুষের ভাষাটা কেউ এখন বুঝতে পারছেন না। 2007-এর 3রা জানুয়ারি নন্দীগ্রামে ভূতার মোড়েই প্রথম শুরু হয়েছিল আন্দোলন। রাজ্য রাজনীতিতে পালা বদলের অধ্যায়ে 13 বছর পর ফের সেই ভূতার মোড়, ফের সেই নন্দীগ্রামে অশান্তি চাপানুতর। নিউজ 18 বাংলা। জবাব দেবেন নন্দীগ্রাম। আক্রান্ত অনুগামীদের দেখতে হাসপাতালে গিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। নিশানায় অবশ্যই তার পুরনো দল। নন্দীগ্রাম ইস্যুতে সুর চড়িয়ে দিলীপ ঘোষের মুখে 356-র কথা। পাল্টা তোপ কল্যাণেরও। ওদের উৎসাহ ছিল, উৎসাহটাকে দ্বিগুণ করে দিয়েছি। ঝড় ছিল, তাকে ঘূর্ণিঝড়ে পরিণত করা। তুফান ছিল, তাকে সুনামিতে পরিণত করা। এই কাজটা করছি। নন্দীগ্রামে বিধায়ক পদ ছাড়তে পারেন, তবে জমি যে তিনি ছাড়ছেন না সাফ বোঝালেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক সভার আগে অনুগামীদের ওপর হামলার অভিযোগ নিয়ে রীতিমতো অ্যাটাকিং মুডে বিজেপি নেতা। কলকাতার কিছু নেতা বাতাস দিয়েছিল নন্দীগ্রামে ঢুকতে পারবেনি। ওরা আতঙ্কিত হয়ে অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর ক্ষমতা ওদের নেই, সাহসও নেই। কাপুরুষ এরা, দুষ্কৃতকারী। নন্দীগ্রাম এবং তমলুকের হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। ভরসা আছে, ভরসা আছে, ও যেটা বলে করে দেখা। যে শুভেন্দুবাবু এসেছিল, আমরা খুব খুশি এবং আমরা পূর্ণ শক্তি পেয়েছি।
যে আমরা তাড়াতাড়ি রিলিজ নিয়ে 8 তারিখের সমাবেশে যেতে চাই। তবে পূর্ব মেদিনীপুরের সীমানা ছাড়িয়ে নন্দীগ্রাম ইস্যুতে ক্রমেই চড়ছে পারদ। যার লড়াইয়ের ফলে নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল বাংলায়, তিনি আজকে আমার দিকে চলে এসেছেন। তারা আজকে নিজেকে হতাশ মনে করছে। বিজেপির 356 দরকার নেই, মমতার দরকার আছে বাঁচার জন্য। শুভেন্দু অবশ্য বলছেন জবাব দেবে তার নন্দীগ্রামী। ওরা ভীত সন্ত্রস্ত নয়, নন্দীগ্রামের মানুষ তো দেখলাম অনেক বেশি উৎসাহ। লড়াইতে ওরা আরো ভালো করে শক্তপোক্ত ভালো করে নামবে। 8 তারিখ নন্দীগ্রামে যে সমাবেশ, শুভেন্দু অধিকারীর সমাবেশ, বিজেপির সমাবেশ, সেই সমাবেশে তিনি অনেক কিছুর জবাব দেবেন। বিশ্বজিৎ এবং পারভিনের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। 7ই জানুয়ারি কি নেতাইয়ে পারদ চড়বে? সম্ভাবনা জোরালো, কারণ সেদিন নেতাইয়ে শুভেন্দু অধিকারী, সেদিনই নেতাইয়ে মদন মিত্র। ময়দানে মদন মিত্র, ময়দান নেতাই, নিশানায় পদ্ম। চ্যালেঞ্জ শুভেন্দুকে। কোথায় পদ্মফুল পড়বে, কোথায় রামনবমী হবে, তবে 7 তারিখ আমি নেতাই যাচ্ছি। ছত্রধর মাহাতোকে আমি সঙ্গে থাকবো। আমি যাচ্ছি নেতাই, যদি কোনো মায়ের লাল থাকে আমাদের যাত্রাপথে যেন পদ্মফুল ফোটাবার চেষ্টা করে। আর সেদিনই প্রমাণ করে আসবো যে রামনবমী হবে নাকি ঢাকি বাজবে, ততক্ষণ বিজেপি যাবে বিসর্জন। নেতাই এখন ঝাড়গ্রামে। শুভেন্দু অধিকারী আগেই বুঝিয়ে দিয়েছেন নতুন দলে যোগ দিলেও নেতাই আবেগকে তিনি হাতছাড়া করছেন না। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। নেতাই গ্রামের যে শহীদ বেদিটা দেখছেন না, যারা ফুল দিতে যান, সেটাও আমার হাতে তৈরি করা। অর্থাৎ নেতাই নিয়ে আমাকে কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। মৃত্যু হয় 4 মহিলা সহ 9 জনের, জখম হন অনেকেই। এই ঘটনার প্রতিবাদে মাঠে নামেন তৃণমূল নেত্রী, সঙ্গে শুভেন্দু অধিকারী। সে বছরই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তৃণমূলে থাকার সময় ঝাড়গ্রামের পর্যবেক্ষকও ছিলেন শুভেন্দু। তার সঙ্গে নেতাইয়ের যোগ দীর্ঘদিনের। তিনি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে নেতাই গ্রামেও মাথা তুলেছে পদ্ম পতাকা। কয়েকদিন আগে নেতাইয়ে বড় মিছিল করে বিজেপি। সেই নেতাইয়েই 7 তারিখ শুভেন্দু, সেদিনই নেতাইয়ে মদন মিত্র। নিউজ 18 বাংলা। শালিমারে তৃণমূল নেতাকে খুনের অভিযোগে গ্রেপ্তার 3 অভিযুক্তরা শাসক দলের কর্মী বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই অগ্নিগর্ভ বি গার্ডেন এলাকা বসেছে পুলিশ পিকেটিং। তৃণমূল নেতা খুনের ঘটনায় মঙ্গলবার রাত থেকে অগ্নিগর্ভ শালিমার। ধর্মেন্দ্র সিং নামে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন। খুনের অভিযোগে বুধবার গ্রেপ্তার হয় 3 জন। খুনের অভিযোগে হাওড়া থেকে গ্রেপ্তার বিকাশ সিং ওরফে ভিকি ও চন্দন চৌধুরী। বর্তমানে পালশিট থেকে গ্রেপ্তার দেবেন্দ্র মিশ্র। কোর্টের কাছে ক্লিয়ার করছি, এই মোটিভগুলোর জন্য ইন্টারোগেশন চলছে। শুটআউটের ঘটনায় রাজনৈতিক দরজা তুঙ্গে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের লোকেরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লোকানোর যতই চেষ্টা করুক, আখিরে প্রমাণ হয়ে যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল ভরে গেছে। না, তৃণমূল কংগ্রেস কর্মী নয়, আমাদের তো অনেকই কর্মী আছে। আমাদের কর্মী সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশলেই তৃণমূল কংগ্রেস কর্মী হয়ে যায়। মঙ্গলবার বিকেলে শালিমারে 3 নম্বর গেটের কাছে ধর্মেন্দ্র সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 3টে গুলি এসে লাগে ধর্মেন্দ্রর মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলির আঘাতে জখম হন ধর্মেন্দ্র, আরও এক সঙ্গী। পালায় দুষ্কৃতীরা। শালিমারে একটি আবাসন প্রকল্পে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে ওই আবাসন প্রকল্পে সামগ্রী সরবরাহের বরাত পায় বিকাশ ও দেবেন্দ্র। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বরাত নিজের নামে করে নেয় ধর্মেন্দ্র সিং। এছাড়া ধর্মেন্দ্রের নামে একাধিক মামলা রয়েছে। এই যে 24 একর জমি, এই 24 একর জমির ওপরেই গড়ে উঠত একটি আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পের সামগ্রী অর্থাৎ নির্মাণ সামগ্রী কারা বরাদ নেবে তাই নিয়েই মূলত গন্ডগোল ছিল দুই গোষ্ঠীর মধ্যে। মঙ্গলবার শুটআউটের ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিভিন্ন দোকানে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে ধর্মেন্দ্রের অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে এলাকায় ফের উত্তেজনা ছড়ায়। निकल निकल सबको राशन पताई कैसे कैसे करके गरीब दुखिया को देते थे, कैसे कैसे माना। इतना दयालु प्रवृत्ति का उनका मन था, भैया किसी का कुछ तो नहीं बिगाड़ने वाले थे। থমথমে বি গার্ডেন এলাকায় বসেছে পুলিশ পিকেটিং।
ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শহরে ফের চলন্ত গাড়িতে তরুণীর শ্লীলতাহানি। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন রাস্তায় গাড়ি নিয়ে হুল্লোড়ের সময় অভব্যতার অভিযোগ। কোনো রকমে অন্য বন্ধুদের ডেকে রক্ষা পান তরুণী। যাদবপুর থানায় অভিযোগ দায়ের পলাতক অভিযুক্তরা। বাজেয়াপ্ত গাড়ি। মহেশতলার বাসিন্দা বিজয়গড়ে এসেছিলেন বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে। বয়ফ্রেন্ডের সঙ্গে গন্ডগোল মেটাতে প্রয়োজন একটা জয় রাইড। বান্ধবীর প্রস্তাবে না বলেননি মহেশতলার তরুণী। গাড়িতে উঠতে গিয়েই প্রথম খটকা। গাড়ির পেছনের সিটে আগে থেকেই বসে দুই অপরিচিত যুবক। সকলেই নেশাগ্রস্ত ছিল বলে অভিযোগ। প্রথমে আপত্তি জানিয়েও পরে জয় রাইডে রাজি হয়ে যান তরুণী। গাড়ি ছোটে শহরের বিভিন্ন প্রান্তে। বিজয়গড় থেকে লেক গার্ডেন্স, বাইপাস ধাবা, অ্যাক্রোপলিস মল, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, ফ্লাইওভার হয়ে দুরন্ত গতিতে ছুটতে থাকে গাড়ি। চালকের আসনে বান্ধবীর বয়ফ্রেন্ড, তার পাশে বান্ধবী। পেছনের সিটে জানলার পাশে নির্যাতিতা, তার পাশে দুই অভিযুক্ত। অভিযোগ গাড়িতেই চলতে থাকে অভব্য আচরণ, চলতে থাকে কুপ্রস্তাব। বিপদ বুঝতে পেরে অন্য 5 বন্ধুকে নিজের লোকেশন শেয়ার করেন তরুণী। অভিযোগ তখন দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কোনো মতে বন্ধুদের ল্যান্সডাউনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে বলেন নির্যাতিতা। সেখানেই গাড়ি আটকান তরুণীর অন্য বন্ধুরা। কোন রকমে গাড়ি থেকে নেমে পড়েন মহেশতলার তরুণী। নেমে যান তার বান্ধবীও। মুহূর্তে চম্পট দেয় গাড়ির 3 সওয়ারি। গভীর রাতেই ভবানীপুর থানায় পৌঁছে যান নির্যাতিতা, কিন্তু এলাকা বিন্যাস দেখে যাদবপুরে পাঠিয়ে দেওয়া হয় তাকে। এখানেই উঠছে প্রশ্ন, পুলিশ কমিশনারের জিরো টলারেন্সের নির্দেশের পরেও জুরিসডিকশন দেখিয়ে কেন পাঠানো হলো যাদবপুর থানায়? পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা সকলেই লেক গার্ডেন্স এলাকার বাসিন্দা। বর্ষবিদায়ে গোয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেখানেও নির্যাতিতাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। নির্যাতিতার বান্ধবীর ফ্ল্যাটে মাঝে মধ্যেই হতো পার্টি। হইহট্টগোলে বিরক্ত হতেন প্রতিবেশীরা। আগে তো প্রায় সময় হয়, নিচেও হয়, ওপরেও আওয়াজ হয়। এনাদের সাথে ওই পাশের ফ্ল্যাটে দাদা, ওরা ভাই ভাই, একটা অশান্তি সেদিন খুব হচ্ছিল। বলছে এত চিল্লামিল্লি হলে আমরা রাত্রে ঘুমাবো কি করে। ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই গাড়িতে করেই তারা জন্মদিনের পার্টি প্রথমে করেছিল। পুলিশ জানতে পেরেছে যে এটি একটি কল সেন্টারে হয়ে গাড়িটি চলে এবং ভাড়া হিসেবে রাজেশ রায় এবং সৌরভ রায় গাড়িটিকে নিয়েছিলেন। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে। দেশপ্রিয় পার্কের কাছে পার্টনারশিপ একটি ক্যাফে চালান নির্যাতিতা। অন্য বন্ধুর সূত্রে বিজয়গড়ের বান্ধবীর সঙ্গে আলাপ, কিন্তু এমন পরিণতি হবে এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে শহরের কোথায়, অর্থাৎ কোন কোন জায়গায় তারা গিয়েছিলেন, কোন কোন রুটে তারা গিয়েছিলেন। এখনো অব্দি অধরা অভিযুক্তরা এবং যাদবপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। ক্যামেরায় অভিজিৎ ও পিন্টুর সঙ্গে অর্পিতা ও সুকান্ত, নিউজ 18 বাংলা। নতুন বছরে আশার আলো। কয়েকদিনের মধ্যেই অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিচ্ছে কেন্দ্র। ব্রিটেনের পর ভারতে ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের ভ্যাকসিন। প্রতীক্ষার অবসান। ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের ছাড়পত্রের পরেই আশায় ভারত। ভারতে জানুয়ারিতেই করোনা ভ্যাকসিনের সম্ভাবনা। ব্রিটেনে অক্সফোর্ডের টিকার অনুমোদনের পরে খুব শিগগিরই ভারতেও টিকার অনুমোদনের সম্ভাবনা। ভারতে অক্সফোর্ডের টিকা বানাচ্ছে সেরাম ইনস্টিটিউট। ভারতে টিকার অনুমোদন নিয়ে দ্রুত সিদ্ধান্তের সম্ভাবনা। বৈঠকে বসছে ড্রাগ নিয়ামক সংস্থা। জানুয়ারিতেই ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদনের সম্ভাবনা। অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। টুইটারে তিনি লেখেন, দারুণ ভালো খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনিকার তৈরি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এই হলো ব্রিটিশ বিজ্ঞানের জয়। এবার আমরা যত বেশি সংখ্যক মানুষকে পারবো টিকাকরণ কর্মসূচির আওতায় আনব। পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে কোভিশিল্ড। ভারতে ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট। সংস্থার দাবি, কোভিড প্রতিরোধে টিকা 90% কার্যকরী। সাধারণ ফ্রিজারেই রাখা যাবে কোভিশিল্ড টিকা। ভারতের বাজারে দ্রুত মিলবে এই টিকা। প্রতি মাসে 10 কোটি করোনা টিকার ডোজ তৈরি করতে পারবে সেরাম। এখন যে সংখ্যাটা 5 থেকে 6 কোটির মধ্যে ঘোরাফেরা করছে, গোটাটাই পাবে ভারত। কেন্দ্র ইতিমধ্যে প্রথম ধাপে 30 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনার ও প্রবীণ নাগরিকেরা। নিউজ 18 বাংলা। নতুন বছরে চিন্তা বাড়াচ্ছে নতুন চরিত্রের করোনা সংক্রমণ। কলকাতায় করোনার নতুন প্রজাতির হদিশ। মেডিকেল কলেজে ভর্তি লন্ডন ফেরত যুবকের শরীরে নতুন স্ট্রেনের খোঁজ। কলকাতায় করোনার নতুন স্ট্রেন মিলেছে। এই নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য দপ্তরে। বুধবার স্বাস্থ্য সচিবের নেতৃত্বে স্বাস্থ্য ভবনে বৈঠক হয়। নতুন স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর, চিন্তায় বিশেষজ্ঞরা। তো এই যে নতুন ধরনের স্ট্রেন এসেছে,
সেখানেও কিন্তু আমাদের দেখতে হবে যে কি নতুন ধরনের আরো কোনো উপসর্গ বাড়াচ্ছে কিনা। এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্পষ্ট নয়। শত্রুটা তো আমাদের অচেনা, এবং সেই জন্য আমাদের কিন্তু সাবধানতা অনেক বেশি নেওয়া দরকার, নজরদারি অনেক বেশি করতে হবে। বিলিতি করোনা নিয়ে সতর্ক কেন্দ্র। বিলিতি করোনা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। রাজ্যগুলি চাইলে আজ এবং কাল প্রয়োজনে নাইট কারফিউ জারি করতে চায়। মুখ্য সচিবদের চিঠি দিয়ে অনুরোধ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের। রাজ্যে সংক্রমণের হার কম, তাই রাজ্যে নাইট কারফিউ এর প্রয়োজন নেই বললেন পুরমন্ত্রী। এখন আমাদের যে ট্রেন্ড, যেহেতু কলকাতাটা আমি খুব ডিপ কাছ থেকে দেখছি, আমাদের ট্রেন্ডে তো আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড, আমাদের এখানে আপওয়ার্ড নেই। সুতরাং আমার মনে হয় না যে এটার প্রয়োজন আছে। চিকিৎসকদের মতে এই প্রধান উপসর্গগুলি দেখলে সতর্ক হন। জ্বর, খুসখুসে কাশি, শ্বাসকষ্ট ছাড়াও এবার ডায়রিয়া, খিদে না পাওয়া, কনফিউশন বা বিভ্রান্তি, অতিরিক্ত ক্লান্তি, অনবরত বুকে ব্যথা, ঠোঁট ও মুখ নীলচে হয়ে যাওয়া করোনার নতুন স্ট্রেনের উপসর্গ। কিভাবে সাবধানে থাকবেন? বিশেষজ্ঞদের মতে মাস্ক মাস্ট। কোনো অবস্থাতেই মাস্ক পরা বন্ধ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, শারীরিক দূরত্ব বিধি মেনে চলুন। বিদেশ থেকে এলে অবশ্যই আরটিপিসিআর টেস্ট করান। রাজ্য বা দেশের বাইরে থেকে এলে আইসোলেশনে থাকুন। পর্যাপ্ত পরিমাণে জল বা ফলের রস ও পুষ্টিকর খাবার খান। শুভেচ্ছা বিনিময়ের সময় আলিঙ্গন, করমর্দন থেকে দূরে থাকুন। দেশে মোট 20 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। দিল্লিতে 9, বেঙ্গালুরুতে 7 জনের শরীরে নতুন নমুনা পাওয়া গিয়েছে। এছাড়া হায়দ্রাবাদে 2, পুনেতে 1 ও কলকাতায় 1 জনের শরীরে নতুন স্ট্রেন মিলেছে। নিউজ 18 বাংলা। নেটওয়ার্ক 18 ও উইসপারের যৌথ উদ্যোগ পিরিয়ড অফ প্রাইড এক্সপার্ট সোচ সমীক্ষা বলছে দেশের 56% মহিলার এখনো পিরিয়ড নিয়ে ছুট মার গেছে। 42% মহিলা দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে অস্বস্তি বোধ করেন। 38% মহিলা প্রথমবার পিরিয়ডের সময় আঘাত বা রোগ মনে করে ভুল বোঝেন। 40 কোটির মধ্যে 20%-এরও কম মহিলা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। এই নিয়ে যুব সম্প্রদায়কে আরও সচেতন করতেই আমাদের এই প্রয়াস। Network 18 and Whisper have joined hands for Period of Pride, Ek Swachh Soch. It's time to drive the change. There is an urgent need for a change on how we can look at menstruation differently and its management. 1 in every 5 girls in India actually drops out of school at her puberty for the simple reason that she doesn't have the right education about periods. हर स्कूल करिकुलम में ये कॉन्वर्सेशन आए, क्योंकि फ्यूचर जनरेशन ही बदलाव लाएंगे ना। And to start this campaign that looks at normalizing menstruation and educating girls and boys about periods, the Honorable Minister of Education, Dr. Ramesh Pokhriyal, is lending support to this initiative. लड़ाकू विमान चलाने से लेकर के और एवरेस्ट चोटी की फतह करने तक कौन सा क्षेत्र है जिसपे बेटियां पहली पंक्ति में खड़ी होकर के और अपना योगदान नहीं देती हैं। अब उनकी बहुत सारी समस्याएं हैं, परेशानियां हैं। उन परेशानियों और समस्याओं को ये पूरा समाज, जो परिवार का व्यक्ति और समाज के लोग हम यदि महसूस करें तो उसमें कई गुना ताकत और बढ़ जाएगी। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।